সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়টির সুখ কবিতাটি নিয়ে আলোচনা করব। সুখ কবিতাটি লিখেছেন কামিনী রায়। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে বাকরগঞ্জ জেলায় এবং তিনি মৃত্যুবরণ করেন কলকাতা 1933 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বিপদু ও জীবনপথে। তিনি বঙ্গ মহিলা নামেও পরিচিত। তার যে পদবী, সাহিত্য জীবনে যে পদটি, সাহিত্য সাধনার জন্য তিনি জগত্তারিণী পদকে সম্মানিত হন। আজকে আমি তোমাদের সামনে সুখ কবিতাটির মূলত প্রথমে এখানে কবির পরিচিতিটি তুলে ধরলাম। এরপর আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। আগে তোমরা ভিডিওটি পজ করে একটু কবি পরিচিতিটা তুলে নাও, যাতে সহজে আমরা মনে রাখতে পারি। কামিনী রায় সুখ কবিতাটিতে যে বিষয়টি আলোচনা করেছেন সেটি আজকে আমি তোমাদের সামনে বলবো। সুখ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রত্যেকটা মানুষই জীবনে সুখী হতে চায়, কিন্তু সবার জন্যই সবসময় সুখ থাকে না। কারণটা কি? আমরা জানি দুঃখের পরেই সুখ আসে, সুখের পরেই দুঃখ। ঠিক আছে, দুঃখ বা যন্ত্রণা মানুষের জীবনকে নিরর্থক করে দেয়। তখন মানুষ চিন্তা করে যে জীবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এই যে অভাব অনটন, এগুলা দেখে মানুষ হতকম্পিত হয়ে পড়ে। ঠিক তখন সে সুখের আশা করে। সুখটা একটি নিছক একটি ব্যাপার। সুখ যদি আমি শুধু আশাই করি, আশার সাথে সাথে কিন্তু সুখ আসবে না। সুখের জন্য আমাকে প্রয়োজনীয় সকল কাজকর্ম করতে হবে, তাহলে আমরা সুখী থাকতে পারবো। কিন্তু জগতে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছে, যে মানুষগুলো শুধুমাত্র নিজের সুখের চিন্তা ভাবনা করে, জগতের আর কারো সুখের চিন্তা ভাবনা করে না। অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি থাকে, তাহলেই মানুষ জীবনে সুখী হতে পারে, অন্যথায় নয়। অন্যথায় মানুষ শুধুমাত্র এই জীবনে শুধুমাত্র যদি নিজের চিন্তা করে, তাহলে সে জীবনে কখনোই সুখী হতে পারবে না। আমরা যে চিন্তাটা করি, আমাদের এই জীবনটি, জীবনের মাহাত্ম্য অনেক বিস্তৃত, অনেক মহৎ। সেই ক্ষেত্রে সুখ জিনিসটি হলো একটি আপেক্ষিক ব্যাপার। মানুষ কখনো নিজে চিন্তা করতে পারে না যে দুঃখের পর কখন সুখ আসবে। কামিনী রায় আমাদেরকে সেই জিনিসটি সুখ কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছে। এই জগতে আমরা নর হিসেবে জন্মগ্রহণ করে এখনো আমরা কান্না করি, কারণ আমাদের ভুলের কারণে আমরা সবসময় শুধুমাত্র নিজের সুখের চিন্তা করি, যার ফলে আমরা সারা জীবনেই দুঃখের মধ্যে থাকি। জগতের কল্যাণ সাধনের জন্য যদি আমরা চিন্তা করি, তখন দেখা যাবে আমরা আপনা আপনি জীবনে সুখী হতে পারছি। মানুষ যদি শুধুমাত্র তার নিজের চিন্তা ভাবনা করে, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে, তাহলে কখনোই সুখটা আসবে না। আমাদের মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর নিজেদের ব্যতীত সমাজের অন্যান্য মানুষের জন্য তাদের কিভাবে সেবা করা যাবে, যেমন সেই ক্ষেত্রে আমি যদি মাদার তেরেসার কথাই বলি, তোমরা মাদার তেরেসা পড়েছো, যিনি ছিলেন মাদার অফ হিউম্যানিটি। ঠিক আছে, মাদার তেরেসা সবসময় মানবতার জীবনযাপন করেছেন এবং নিজের চিন্তা না করে সবসময় অন্যের চিন্তা করেছেন। তাহলে সেই ক্ষেত্রে তিনি কি সুখী নন? অবশ্যই সুখী। তার কিন্তু কেউ ছিল না, কিন্তু তিনি মানুষের মধ্যে, মানুষের সেবা করার মধ্যে সেই সুখটা খুঁজে পেয়েছিলেন। ঠিক তদ্রূপ আমরা যদি সবসময় নিজেদের চিন্তা না করে, আত্মকেন্দ্রিক চিন্তা না করে যদি জগতের চিন্তা ভাবনা করি, জগতের মঙ্গলের চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমরা সুখী হব, অন্যথায় আমরা সুখী হতে পারবো না।
তাহলে কামিনী রায় সেই বিষয়টি এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই জগতে যদি সুখকে আনতে হয়, মানুষ যদি সুখী হতে চায়, তাহলে অবশ্যই সেই মানুষকে অন্যের চিন্তা করতে হবে। এছাড়াও তোমরা বইয়ের মধ্যে যে জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুখ কবিতাটি মূল প্রতিপাদ্য বিষয়টি আমি তোমাদের সামনে আলোচনা করেছি। তোমরা বইয়ে যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো একটু ভালো মতো করবা, কারণটা কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি এখানে কবি পরিচিতিটা খুব ভালো মতো তুলে ধরলাম, কত সালে জন্ম, কত সালে মৃত্যু, কারণ আমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে। ছদ্মনাম কি, বা এভাবে আসতে পারে যে বঙ্গ মহিলা কার ছদ্মনাম, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কামিনী রায়ের ছদ্মনাম। এবং তিনি বিভিন্ন পদবীর মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ পদবী হচ্ছে জগত্তারিণী পদবী তিনি ভূষিত হন। এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমাদের মনে রাখতে হবে, নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বিপদূপ এবং জীবন পথে। তো তোমরা প্রত্যেকেই দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিবা। আগামী মাসেই তোমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে তোমাদের আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়েছি সেই অনলাইন ক্লাসগুলোর উপর খুব বেশি বেশি গুরুত্ব দিবা। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফিজ।